আপনার বডিতে ন্যাচারালি এটা উপকার করে। মেইন ইনগ্রেডিয়েন্ট 31টা, এর মধ্যে আমরা সংক্ষেপে এখানে 8টা নিয়ে আসছি, কারণ এটা নিয়ে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমাদের একটা ট্রেনিং আছে প্রায় 3 ঘন্টা। শুধুমাত্র এই প্রোডাক্টটা যে উপাদানটা দিয়ে তৈরি, সেই উপাদানটা কিভাবে আপনার শরীরের উপকার করছে এবং এই উপাদানের অভাবে কি, কোন উপাদানের অভাবে আপনার কি রোগ তৈরি হচ্ছে, সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে। যেদিন এই প্রোডাক্টটার উপরে ট্রেনিং করা হবে, উপাদানগুলো নিয়ে ট্রেনিং করা হবে, সেদিন আপনারা যারা সুযোগ থাকবে সেটা আসবেন। 2 নম্বর অপশনটা হচ্ছে আপনারা চাইলে এটা অনলাইনেও এটা জানতে দেখতে পারবেন। এটা সেটা আমাদের পেজ সুইসডার্ম, জাস্ট ফেসবুকে ঢুকে এই সুইসডার্ম শব্দটা লিখবেন, লেখার পরে ওখানে আসবে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ প্রযুক্তি স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটা চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ প্রযুক্তি। এই প্রযুক্তি আজ পর্যন্ত এরপর এখন প্রযুক্তি ওয়ার্ল্ডে আসে না, যার বয়স হচ্ছে মাত্র 12 বছর। সেখানে এটার উপাদান নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে, ডিটেইলস। এবং সেখানে দেখুন আমি প্রায় 1.5 থেকে 200 ভিডিও দিয়ে দিয়েছি যে এই প্রোডাক্টটা কিভাবে আপনার বডিতে কাজ করছে, কোন দেশ থেকে এটা আসছে, এটার অভাবে কি রোগ তৈরি হচ্ছে, ডিটেইলস ওখানে দেওয়া আছে। আমরা আজকে বিস্তারিত এখানে আলোচনায় নাইবা গেলাম, শুধু একটু সংক্ষেপে ধারণা দেই। হোয়াইট কারকিউমিন, কারকিউমিন মানে সাদা আদা প্রজাতির এক ধরনের হলুদ, এবং এটা হচ্ছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটু খাবার। এই অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমাদের শরীরে কোনো কারণে ফল্ট করে, তাহলে মানুষ মাত্র 2 মিনিটের মধ্যে মারা যাবে। কত মিনিট? 2 মিনিট। যদি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম ফল্ট করে, একটা মানুষ 2 মিনিটের মধ্যে মারা যাবে। কিভাবে মারা যাবে আমি একটু পরে আলোচনা করছি। এরপর আছে অ্যাপেল স্টেম সেল। এটা হচ্ছে আটউইনার প্রজাতির একটা আপেল। আমরা বাজারে যে আপেলগুলো দেখি এই আপেল না, এটা হচ্ছে সুইজারল্যান্ডে, শুধুমাত্র সুইজারল্যান্ডে পাওয়া যায়, এটা একটা বিরল প্রজাতির আপেল। এই আপেলটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে যদি কোনো রকম পাখিতে ঠোকা যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়, এটা ন্যাচারালি অটোমেটিক পূরণ হয়ে যায়, যেটা মানুষের শরীরে পূরণ হয়ে যায়। কেটে গেলে দেখবে অটোমেটিক্যালি পূরণ হয়ে যাচ্ছে। এই আপেলের যে কোষের যে বায়োলজিক্যাল গঠন এবং মানুষের বডির যে বায়োলজিক্যাল গঠন একই রকম, যে কারণে এই আপেল থেকে স্টেম সেল সংগ্রহ করে এই প্রোডাক্টের ভিতরে দেওয়া হয়েছে। এবং এটা সবচেয়ে বেশি যে জায়গায় কাজ করে সেটা হচ্ছে আপনার স্কিনের উপরে। আপনি যেদিন থেকে প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করবেন, আপনার স্কিনের অ্যাপিয়ারেন্সটা আস্তে 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 সুন্দর হওয়া শুরু হবে। অর্থাৎ আপনার স্কিনের কখনো চামড়া কুঁচকায় যাবে না, কখনো ভাঁজ পড়বে না। আপনার বয়স হতে পারে কিন্তু চামড়া কখনো ভাঁজ হবে না, স্কিনটা টান টান থাকবে। যেটা কাজ হচ্ছে যে অ্যাপেল স্টেম সেল এবং ফিশ কোলাজেন। ফিশ কোলাজেন কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটা জিনিস। যারা ফিশ কোলাজেন খান, আমরা কি এখানে কেউ আছেন যারা ফিশ কোলাজেন খেয়েছেন বা কন্টিনিউ করেন? না, এটা তো আসলে ভাবতে পারেন অত্যন্ত ব্যয়বহুল একটা জিনিস ফিশ কোলাজেন। কিছু কিছু সুপার শপে এটা পাওয়া যায়। এই ফিশ কোলাজেনটা সাধারণত ব্যবহার করে যারা মিডিয়াতে কাজ করে, যাদের সৌন্দর্যটাকে চিরদিন ধরে রাখতে চায়, দীর্ঘদিন ধরে রাখতে চায়, তারা এই ফিশ কোলাজেনটা ব্যবহার করে। এবং এটা মাছের স্কিন এবং মাছের যে মাছের যে অংশ, এর মধ্যে একটা তৈলাক্ত জায়গা থাকে। এই তৈলাক্ত জায়গা থেকে এই ফিশ কোলাজেনটা সংগ্রহ করা হয়। আমরা কিন্তু শামুক ঝিনুক থেকেও কিন্তু আমরা ফিশ কোলাজেন পেতে পারি, বিভিন্ন ব্রুশ থেকেও কিন্তু আমরা কোলাজেন পেতে পারি। কিন্তু বেশি সোর্স পাওয়া যায় এই সামুদ্রিক এই মাছটাতে, যেখান থেকে প্রচুর পরিমাণে ফিশ কোলাজেন দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটা আপনার স্কিনের উপরে সবচেয়ে বেশি কাজ করবে। এরপরে আসেন ম্যাঙ্গোস্টিন স্টক। আমরা বিভিন্ন দেশে যে আমরা বাংলাদেশে যে ফলগুলো খাই, যেমন জুস করে খাই ফলগুলো, এখানে যেভাবে ব্যবহার করেছে, প্রথমে এখানে পানিটা ফেলে দেওয়া হয়েছে, তারপর আঁশটা ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র যে নিউট্রিশনটা ছিল এই নিউট্রিশনকে নিয়ে এই প্রোডাক্টের ভিতরে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এবার বলা হচ্ছে যে আকাই বেরি। আকাই বেরিকে বলা হয়েছে এটা সুপার ফুড। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে প্রথমে মায়ের বুকের দুধ সেবন করে, রাইট? 6 মাস কম বেশি আমরা মায়ের বুকের দুধ সেবন করি। মায়ের বুকের দুধে বলা হয়, মায়ের বুকের দুধকে বলা হয় সুপার ফুড। অর্থাৎ একটা শিশুর জন্য যা কিছু দরকার, পুষ্টির জন্য যা কিছু দরকার, সবই মায়ের বুকের দুধে আছে। তাহলে মায়ের বুকের দুধকে কি বলা হয়? সুপার ফুড। অথচ বর্তমানে কিছু কিছু মায়েরা তাদের স্মার্টনেসের কারণে তারা তার সন্তানকে বুকের দুধ সেবন করান না। কেন? ইমাজিন, আপনি যে মা আপনার সন্তানকে বুকের দুধ সেবন করালেন না, আপনি নিজে হাতে ধরে এই বাচ্চাটাকে আপনি মেরে ফেলবেন। এই বাচ্চা কোনোদিনও রোদ সহ্য করতে পারবে না, এই বাচ্চা কোনোদিনও বৃষ্টি সহ্য করতে পারবে না, এই বাচ্চা কখনো তাপ সহ্য করতে পারবে না, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই থাকবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ এই মায়ের বুকের দুধ। আমি আপনাদের মধ্যে আহ্বান জানাবো, যদি এরকম ঘটনা কোনো মা করে থাকে, সরাসরি আপনাকে নিষেধ করবেন যেন অবশ্যই যতদিন বাচ্চা দুধ খেতে যায় ততদিন যেন সে মায়ের বুকের দুধ সেবন করে।
তাহলে এই মায়ের মুখে দুধ বলা আছে কি একটি সুপার ফুড, এখানে আকাই বেরি হচ্ছে একটা সুপার ফুড, অর্থাৎ হিউম্যান বডির জন্য যা কিছু দরকার সবই আকাই বেরির ভিতরে আছে। এখন আপনারা বলেন গত 6 মাস বা 1 বছরের মধ্যে বা 2 বছর বা 5 বছরের মধ্যে কে কে আপনারা আকাই বেরি খেয়েছেন? সুযোগই তো নাই, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কোথাও পাওয়া যায় না। তাহলে যেহেতু একটা সুপার ফুড আপনার বডির জন্য অত্যন্ত এসেনশিয়াল, বাট আপনি দিতে পারছেন না। বাট আপনি যখন এস ফ্যাক্টরটা সেবন করবেন আপনার শরীরে এই আকাই বেরি অর্থাৎ সুপার ফুডের চাহিদাটা পূরণ হবে। আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে শুধুমাত্র এই একটা উপাদানই আপনার বডি নিউট্রিশন চাহিদাটা পূরণ করবে। এত গুরুত্বপূর্ণ দামি দামি উপাদান দিয়ে তৈরি করে। এরপর আছে ক্রানবেরি, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রিমিয়াম, প্রত্যেকটা ডিটেইলস আলোচনা আছে। প্রত্যেকটা উপাদানই হচ্ছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট। হোয়াট ইজ হাই অ্যান্টিঅক্সিডেন্ট? আমাদের শরীরে যখন প্রতিনিয়ত যখন আমরা কোনো খাবার খাই, এই খাবারটা যখন আমাদের বডিতে যায়, বডিতে যাওয়ার পরে এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং প্রত্যেকটা খাবার উপাদান আলাদা তৈরি হয়। যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয়, প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা প্রোডাক্ট একটা বাই প্রোডাক্ট। প্রোডাক্ট হিসেবে তৈরি হয় হরমোন, আর বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ফ্রি রেডিক্যাল। এই হরমোনটা মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। মানুষের দেহে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হরমোন প্রায় 60,000 হরমোন আছে, এর মধ্যে একটা হরমোন ইনসুলিন। আচ্ছা, আপনার যদি ইনসুলিন তৈরি না হয় আপনার কি মৃত্যুর জন্য আর কিছু দরকার আছে? আপনার ডায়াবেটিস হবে এবং আস্তে আস্তে আপনার শরীরের প্রত্যেকটা হরমোন তৈরি করতে আপনি মারা যাবেন। কয়টা হরমোন? একটা হরমোন ইনসুলিন। এরকম 60,000 হরমোন মানুষের শরীরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। কেন ইমাজিন বের করা সম্ভব? তাহলে আপনি কয়টা ট্রিটমেন্ট করাবেন? প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এই হরমোন দ্বারাই কিন্তু মানুষ পরিচালিত হচ্ছে। প্লিজ আপনি একটু মোবাইলটা সাইলেন্ট রাখবেন, কারণ মোবাইলটা বেজে রাখছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে এই হরমোনটাই কিন্তু মানুষের শরীরকে পরিচালনা করছে। এই যে ছেলেরা মেয়েদের মতো আচরণ করে, মেয়েরা ছেলেদের মতো আচরণ করে, এবং অনেক মেয়েদের শরীরে দেখবেন যে অত্যন্ত অপরিজনীয় পশম তৈরি হয়, অনেক ছেলেদের দেখবেন মেয়েরই আচরণ তৈরি। কারণ কি? হরমোনাল ইমব্যালেন্স। তাহলে হরমোনটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়ে গেছে, যখন এটা ইমব্যালেন্স হয়ে গেছে তখন ছেলেরা মেয়েরা আচরণটা ভিন্ন হয়ে যাচ্ছে। এই যে মানুষের বেবি কনসেপ্ট করে না, কেন করে না? কারণ হয় তার T3 হরমোন সমস্যা আছে, নালে T4, নালে FT3, FT4, নালে অ্যান্টিভিডিয়ান হরমোন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন, যে কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার বেবি কনসেপ্ট হচ্ছে না। এবং যদি কোনো মা ডাক্তারের কাছে বেবি কনসেপ্ট হচ্ছে না, এই কমন এই টেস্টগুলো দিবে, তার মানে উনি আইডেন্টিফাই করছেন তার কোন হরমোনটা ইমব্যালেন্স আছে। আমাদের বাংলাদেশে রেকর্ড আছে এই প্রোডাক্টটা ব্যবহার করে প্রায় 90 জন দম্পতি তারা মা হতে পারেন না, আগে এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে মা হয়েছেন। আলহামদুলিল্লাহ।